তো বন্ধুরা এখনই একটা পার্সেল আসলো, তো পার্সেলটা রাস্তা থেকে নিয়ে আসলাম। আর এই পার্সেলটা পাঠিয়ে দিয়েছে দেবার্চনা দিদিভাই। তো এই দিদিভাই আগেও একবার দুর্গাপুজোর সময় অনেক কিছু গিফট করেছিল। হ্যাঁ, সবার জন্য ড্রেস পাঠিয়েছিল, শাড়ি পাঠিয়েছিল আমার জন্য, তোমার জন্য শাড়ি, আমার জন্য ড্রেস, জুয়ের জন্য ড্রেস। তো ওই দিদিভাই পাঠিয়ে দিয়েছে এই পার্সেল। তো দেখি পার্সেলটা খুলি। এই গিফটটা 2 দিন আগেই এসেছে, 2 দিন আগেই ভিডিওটা করে রেখেছিলাম, ভিডিওগুলো বড় হচ্ছিল বলে আর অ্যাড করা হচ্ছিল। কাঠবাদাম আছে, কিশমিশ, কাজু, আচ্ছা কাজু কিশমিশ আর কাঠবাদাম, আরো একটা কি যেন দেখা যাচ্ছে কালো কালো, আখরোট নাকি আছে, মানে কিছু অনেক কিছু এখানে। হ্যাঁ, ড্রাই ফ্রুট। তো এই যে একটা পাঠিয়ে দিয়েছে ফ্লাক্স, একসাথে প্যাকিং দিয়ে। হ্যাঁ, এটা খুলি। এটা মনে হয় তোমার জন্য মনে হয়। তো দেখতেই পেলে খুব সুন্দর একটা সুইটার এসেছে, তবে সুইটারটা জুয়ের পাপার না আমার, আমি ঠিক বুঝতে পারছি না। তোমাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আর তার সাথে একটা প্যান্ট, তবে আমি শিওর যে প্যান্টটা আমার জন্য এসেছে। আর খুব সুন্দর, এত সফট কি বলবো। তো এই বক্সটার মধ্যে টোটাল 4টা জিনিস ছিল। তো দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি? হ্যাঁ, ঠান্ডা লাগে না। এই যে নাও, চাটা বানাও। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগে। চা বানানোর জন্য আমি নিয়ে আসলাম। আমি এখানে লবণও দিয়ে দিয়েছি, আমার কাজ আছে। তোমার কি ঠান্ডা লাগছে? দেখো 2টা জামা পরছো। কি বলে যে ধন্যবাদ জানাবো, এত এত ভালোবাসা এত দূর থেকে, সত্যি আমার খুব অবাক লাগে। মাঝে মধ্যে যখন ভাবতে বসি না, তখন আমি নিজেই অবাক হয়ে যাই আর নিজের চোখ দিয়ে জল বেরিয়ে আসে যে সবাই এত ভালোবাসে। আমি না জীবনে কখনোই ভাবিনি যে এত মানুষের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো। এগুলো শুধু গিফট না আমার কাছে, এগুলো না সবার ভালোবাসা। তারপরে এই ভিডিওটাতে তোমরা আরও প্রচুর উপহার দেখতে পারবে, তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সকালবেলা আমি 1 কাপ করে চা বানিয়ে নিলাম। তো এই যে সব গিফট নিয়ে আমি বসে পড়েছি তোমাদের সাথে এখন শেয়ার করব বলে। ঘরে এখনো প্রচুর কাজ পড়ে আছে, কিন্তু ভাবলাম যে তার আগে সকালবেলার এই কি সুন্দর রোদ উঠেছে আর এই রোদে বসে দারুণ লাগছে, তো ভাবলাম গিফটগুলো তোমাদেরকে দেখাই। প্রচুর গিফট, তার মধ্যে কিছু আনবক্সিং করা হয়ে গিয়েছে, ওইগুলো মানে একদিন আগে আর একদিন পিছিয়ে এসেছে, তো ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি একসাথে জয়েন দেবো বলে। আর এই যে একটা গিফট, চলো সবার প্রথমে এটাই আমি খুলে দেখাই তোমাদেরকে। এটা এই যে জুয়ের পাপা খুলেছিল। এখানে আছে একটা খেজুরের প্যাকেট, দেখাচ্ছি। এই যে খেজুর, আর তার সাথে আছে এই যে ঘি, পতঞ্জলি ঘি। যে আন্টিটা ব্যাগ বোতল তারপরে বাকি সব কিছু পাঠিয়ে দিল জুয়ের জন্য। আর তো এইটা হচ্ছে জুয়ের জন্য পাঠিয়ে দিয়েছে খেজুর আর ঘি। আর এটা হচ্ছে জুয়ের জন্মদিনের উপহার, এটা পাঠিয়ে দিয়েছে দিল্লি থেকে তুলিকা আন্টি। তুলিকা আন্টি এর আগেও জুইকে গিফট করেছিল, ওই হিটার তারপরে পর্দা এইগুলো গিফট করেছিল। অনেকে জিজ্ঞাসা করেছো যে হিটারটা মানে কিসের, ওটা ইলেকট্রিক হিটার, আর ওইটাই তুলিকা আন্টি গিফট করেছিল হ্যাঁ না, গত বছর। আর এই বছর জন্মদিনে জুয়ের খুব সুন্দর একটা উপহার, এটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে মাদুর। আমাদের তো পাকা ঘর নেই, কাঁচা ঘর, যখন এটাতে জুই বসবে তার উপর বিছিয়ে দেবো, তাহলে ঠান্ডাটা উঠবে না মাটি থেকে। আর যখন ওই ঘরের বারান্দায় বা ঘরের ভিতরে মেঝেতে বসবে তখন নিয়ে গিয়ে বিছিয়ে দেবো। খুব কি সুন্দর। এইগুলো সব তোমাদের সাথে শেয়ার করে তারপরে আমি যাব খেতে। আজকে হবে আমাদের ভুট্টা চাষ, কালকে তো ওই গাড়ি দিয়ে চাষ করা হয়ে গিয়েছে, 2 চাষ করা হয়ে গিয়েছে, তারপরে আবার কি বলে কেলটি নাকি ওই গাড়িটা লাগানো হয়েছে। আর এইগুলো সব পাঠিয়ে দিয়েছে আমেরিকা থেকে দেবার্চনা দিদিভাই। তো গিফটগুলো শেয়ার করতেছিলাম, তাতে আবার পার্সেল চলে আসলো, এই যে এখন যাচ্ছি নিতে, আর এসে তোমাদেরকে সবটা খুলে দেখাচ্ছি। ওই যে জুয়ের পাপা ওখানে পার্সেল নিচ্ছে। তুই তো বাস শিখি দে। আমি একটু ট্রাই করছি, দেখি চাবি অন আছে, অন আছে। হ্যাঁ
এটা এটা না ব্রেকটা এক না ব্রেকটা এই দিয়ে ধর ব্রেকটা ধর আচ্ছা এলা ওইটা না 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 এইটা ইয়ে কর ওইটা টিপ এই যে এটা হ্যাঁ টিপ হ্যাঁ টিপ টিপ হ্যাঁ আস্তে আস্তে এলা স্যার ওইটা বেশি মশরাবো না এটা আস্তে আস্তে ধরবা, এটা বেশি মশলা হবে না, এটা ধরতে হবে না, এটা আস্তে 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 ঘুরো, আস্তে আস্তে এইটা না আস্তে ছাড়ি দে হ্যাঁ এলা এলা আস্তে আস্তে যাবো ঘুরো, আস্তে আস্তে আগাও। তখন ওইটা ধরবো, যে কোনো একটা ধরলে হল, দুইটাই ধরবো। জুইয়ের পাপা তো বসছিল না, আমি বলছি বসো, যদি চাই তো উড়ে দুজনেই যাব। আমি পারি না, মানে এর আগে অনেক বছর আগে বাইক চালিয়েছিলাম, ওই বড় বাইকগুলো যে ছেলেদের বাইক হয়, কিন্তু এতগুলো বছর হয়ে গেল ভুলে গিয়েছে। তাই একটা আত্মবিশ্বাস তো আছে যে চালাতে পারবো, যেহেতু বাইক চালাতে পেরেছিলাম। তো ওকে পিছনে বসিয়ে এই যে চালাচ্ছি, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজ। কেন রে একটা এই স্কুটিটা ছিল আমাদের দুজনের বন্ধু। ও এখানে দাঁড়িয়ে জুয়ের পাপার সাথে গল্প করছিল, তো আমি বললাম দে তো একটু চালাই, দেখি পারি কি না। আর অনেক দিনের একটা ইচ্ছেও ছিল যে স্কুটি চালাবো। সবগুলো দেবার জন্য দিদি। আবার এই যে পার্সেল চলে আসলো, আবার গিফট আসলো, এগুলো সব দেবার জন্য দিদি ভাই পাঠিয়ে দিয়েছে। তো চলো, এই যে এখানে হচ্ছে মোজা আছে, 4 জোড়া মোজা আছে। এটা কি মাফলার, ওয়াও কি সুন্দর, সেই সুন্দর না, মাফলারটা কি সুন্দর, সেই সুন্দর। সত্যি আমি ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি যে মুম্বাই থেকে আন্টি, তারপরে দেবার্চনা দিদিভাই আমেরিকা থেকে, আর তুলিকা আন্টি দিল্লি থেকে, তারপরে এর আগেও আমাদের আরও অনেক আন্টি অনেক দিদিভাই গিফট করেছিল। সবাই যে এতটা ভাবে আমাদের জন্য, এতটা ভেবেছে, সবাইকে যে কি বলে ধন্যবাদ জানাবো। সবাইকে যতবার আমি ধন্যবাদ জানাবো ততবারই কম হয়ে যাবে। তবে হ্যাঁ, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এখানে ছিল মেয়ের জন্য 2টা হাইনেক, আর হাইনেক 2টা খুব সুন্দর, আর এই যে আমার জন্য একটা সোয়েটার। এইগুলো না সব চেরাউল বলে না, চেরাউলের, খুব গরম কিন্তু আর দারুণ, কালারগুলো এত সুন্দর। এই সোয়েটারগুলো না শাড়ির সাথে পরলে খুব ভালো লাগে, আর এমনিতেও কুর্তির সাথে পরো আর যে কোনো ড্রেসের সাথে পরো, খুব সুন্দর। আর এগুলোর গরমও আছে। তার সাথে ছিল একটা ভেসলিন। কাণ্ড দেখো, এত রোদের মধ্যে বসে আছি, তারপরেও আমার না এত সুন্দর সোয়েটার দেখে মনে হলো একটু পরে দেখি। তো আমি একটু পরেই দেখলাম। জুয়ের পাপা বলছে খুব সুন্দর মানিয়েছে তোমাকে। জাম্পার আছে, এটা আমি খুলে দেখেছিলাম কালকে। জাম্পারটা খুব সুন্দর, মানে কি বলবো, জামা কাপড়গুলো এত সফট, এত সফট, দেখো খুব সফট। আর এটা বুঝতে পারছি না এটা হচ্ছে আমার জন্য না জুয়ের পাপার জন্য, তবে আমার মনে হয় এটা আমার জন্যই হবে। কালারটা খুব সুন্দর। তবে দেবার্চনা দিদিভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে কোনোদিন কথা হয়নি, এমনিতে মেইলে কথা হয়। চলো তারপরে নেক্সট খুলি। কার রে এটা? এটা কার রে? আমার। এই যেটা হচ্ছে জুয়ের জন্য জ্যাকেট, কি দারুণ জ্যাকেটটা। মাপের জ্যাকেট। কি খুশি হচ্ছে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মুসকি মুসকি হাসি দিচ্ছে। কে? হ্যাঁ, কাপড়গুলো খুব সুন্দর। হ্যাঁ, এটা কি? তো এটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে একটা জ্যাকেট আছে, আর এই জ্যাকেটটা জুয়ের পাপার জন্য। সেই সুন্দর জ্যাকেটটা। মনে আছে, আমারও এরকম একটা সেম কালারের জ্যাকেট আছে, কিন্তু এইটা না খুব সুন্দর। কালকে যখন গিফট নিয়ে বসেছিলাম তখন ইচ্ছে হলো একটা শর্ট করি, আর একটা ট্রেন্ডিং সঙ্গে চলে আসলো, তো ওই সংটারই করলাম। তো ওখানে একজন কমেন্ট করে বলেছে যে মানুষের জিনিস নিয়ে ফুটানি দেখাস। বলবো দিদিভাই, ওটা না ফুটানি ছিল না, ওটা হচ্ছে আমি খুশিতে একটু নাচানাচি করছিলাম, আর তার সাথে ওই গানটার ওরকমই মানে হাতগুলো ওরকম করে, তো আমিও করছিলাম ট্রাই। আর এই জ্যাকেটের সাথে দেখতেই পেলে কত বড় মোজা ছিল আমার জন্য এগুলো। আর তারপরে হচ্ছে এই যে এটা সবার শেষে খুলতেছি, এখানে আমার মনে হয় বিছানার চাদর টাইপের কিছু একটা হবে।
দেখবে যখন কেউ ভালোবেসে এত সুন্দর উপহার পাঠায় তখন কিন্তু খুব আনন্দ লাগে, একটা মনে মনে খুশি লাগে। তো সেটাই আমি কালকে শর্ট করছিলাম। তো এখানে ফুটানির কিছু নেই। আমার ভিতরটা হ্যাঁ এটা মনে হয় বিছানাতে বিছানোর জন্য নাকি গায়ে ওড়ার জন্য আমি বুঝতে পারছি না, তবে মনে হয় বিছানাতে বিছানার জন্য। অনেক নরম, সব ভিতরে মনে হয় কিছু নরম জিনিস আছে। তুলে আছে, তুলে আছে, হ্যাঁ, সেই সুন্দর। আর অনেক বড়, হ্যাঁ আর এটা মানে সেই গরম হবে বোঝা যায়। জুয়ের পাপা বলছে আমার জ্যাকেটটা একটু পরে দেখি, তো তো পরেছে। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? ও কিন্তু ভীষণ খুশি হয়েছে এই জ্যাকেটটা পেয়ে, ওর খুব পছন্দ হয়েছে। তো দুপুরে রান্না তো এই যে শাশুড়ি মা করছে, আর আমি এখানে এক বালতি জামা কাপড় আজকেও ধুয়ে নিলাম। এই কটা দিন তো ধোয়াধুয়ি চলতেই থাকবে, কারণ আর কিছুদিন পরে যখন জানুয়ারি মাসটা পড়বে তখন কিন্তু রোদের দেখাই পাওয়া যাবে না। তো এই জন্য এই কটা দিন যেহেতু রোদ আছে, তো ধোয়াধুয়ি করতে কোনো আলসেমি নেই। সরি, এগুলো তো কালকেরই ধোয়া ছিল। কালকে ওই যে বেলা চলে গিয়েছিল, তো ভালো করে শুকায়নি। আজকে আবার মেলে দিলাম, মেলে দিয়ে এদিকে চলে আসলাম। ওইগুলো ভাঁজ করে রাখছে সুন্দর করে, তো আমি এক এক করে ঘরে নিয়ে গিয়ে রাখছি। ও আবার বলছে তাড়াতাড়ি এগুলো রেখে আমি যাব ভুট্টা ক্ষেতের মধ্যে। ভুট্টা নিয়ে আসলো সবে বাজার থেকে। হ্যাঁ, কোনো কিছু চাষ করলে না ও এই যে ব্যস্ত থাকতে পারবে। প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হয় জমিতে যদি কোনো কিছু চাষ করো। ও এদিকে খেজুরের প্যাকেটটা খুললো। পাচ্ছ তুমি লাগাইতে? কত দূর ফাঁকা দিতে হবে? এই যে কেন বলো তো, বড় বড় ফাঁকা দিলে না ভুট্টা কম হবে, কিন্তু সাইজগুলো ভালো হবে, বুঝলে? দেখি ভুট্টার বীজগুলো তো একদম লাল দেখা যাচ্ছে। হ্যাঁ, ওষুধ না থাকে না, একটা বীজ নষ্ট হয়ে যাবে না। তো বাবা বলছে আমাকেও একটু ভুট্টা লাগাতে, চলো স্ট্যান্ড নিয়ে এসেছি রেখে। এই যে ওইদিকে ভুট্টা লাগাচ্ছে, আমিও একটু হেল্প করি। করার পর বাড়িতে গিয়ে এখনো প্রচুর কাজ পড়ে আছে। টাইমটা শুধু এগিয়ে যাচ্ছে, বেলা শুধু চলেই যায়। সবাই কাজে কাজে ব্যস্ত। দুপুরবেলা রান্না তো করবো না, রান্না করছে শাশুড়ি মা। আর জুইকে শুধু খাওয়াই দিলাম, ফল খাওয়াই দিলাম, তারপরে খেজুর কিশমিশ এগুলো খাওয়াই দিলাম। খাওয়াই দিয়ে ও খেলছে, আমি এদিকে আসলাম। অল্প একটু গাড়িয়ে তারপরে শেষের দিকে বিকেলবেলা আসবে। এখন হ্যাঁ, একবার গাড়িয়ে দেখা যায়, হ্যাঁ, ওই বিকেলবেলা পরে আসিয়ে ফিনিশিং যখন শেষ হবে, হ্যাঁ, তখন একটুখানি দেখে। দেখো বাবা আমাকে ভিডিও করা শিখিয়ে দিচ্ছে, কোন সময় করব। হ্যাঁ, অল্প লাগে, যাং বাড়িতে কাজ আছে তো। বিকেলবেলায় লাগে দিয়া একটা দুইটা লাইন লাগে দিয়া চলে যাবে। এই দেখো নতুন চাষির অবস্থা, জুতা পরে ঢুকেছে ক্ষেতের মধ্যে। আমার যে জল ছিটানো বাবা আছে, ওদের বাড়িতে গেলেই আমি বুঝতে পারি যে জমিতে কখনো জুতা পরে ঢুকতে হয় না। আমি জিজ্ঞাসা করি মাকে, তো মা বলে। তো এটা আমিও জানি ছোট থেকে, কারণ আমাদের যত চাষ করতো মাঝে মধ্যে আমার আব্বা, তো দেখতাম যে সবসময় জুতা খুলেই ঢুকে। তো যাই হোক, এদিকে ওকে বললাম যে জুতাটা একটু খুলে রাখো, তো জুতা খুলে যে আবার দুজনে মিলে এখন আমরা ভুট্টা লাগাচ্ছি। আমার সেই কতদিনের ইচ্ছে, যখন নতুন বিয়ে হয়েছিল এখানে এসেছিলাম তখন থেকেই বরকে বলি যে তুমি একদিন জমি লিজ নিয়ে কিছু চাষ করো। তো কিছুতেই কথা কানে লাগাই না। এবার আমি ভাবলাম যে, আর শাশুড়ি মাও বললো যে চাষ করো জমি লিজ নিয়ে। তো ওরাও নিয়েছে, মানে বাবা ওরাও নিয়েছে, আমরাও নিয়েছি। বাবা ওরা দুটো জমি নিয়েছে, আমরা একটা। ওই যে প্রায় একটা লাইন আমি লাগাই দিলাম ভুট্টা। এই লাইনটাই আমি দেখবো কেমন হয়। কয় নাম্বার লাইন? কয় নাম্বার? 1 2 3 4 নাম্বার লাইন, মনে রাখবা। হ্যাঁ, 5 নাম্বার লাইন আমার হাতে লাগানো ভুট্টা গাছ। প্রথম চাষি জীবনের প্রথম আমি নিজে, মানে আমরা নিজে চাষ করছি। কি ভালো লাগে না? অনেক আনন্দ লাগে বলে। এবার ভাবছি যে এই ভুট্টাটা যদি লাগানো ভালো হয়, হ্যাঁ, তাহলে আমি আমাদের জমিটা বের করে ওখানে সবজি চাষ করব। সবজি চাষ না হলে যে কোনো কিছু চাষ করবো যাতে কাজে লাগে, তাই না? চাষ করতে কিন্তু একটা আলাদাই আনন্দ। এই দেখো কত দূর পর্যন্ত ফাঁক দিচ্ছি। এই যে এতটুক না, ঠিক আছে না? আর একটু বেশি করে দিয়ে দাও। তুমি লাগাও। হ্যাঁ, আমি বাড়িতে যাই, পরে আসবো, এখন বাড়িতে কাজ আছে।
তো জুইকে এই যে সবে স্নান করিয়ে দিলাম, গরম জল করে স্নান করিয়ে দিয়ে আবার আসলাম ক্ষেতের এদিকে, কারণ বাবা খুব তাড়া দিচ্ছে বলছে। সব বন্ধ করে ফেলছি, এখন সব ভুট্টা লাগানো শেষ। শেষ সব শেষ? না না ওখানেই থাকো, ভুলে ওরে কিন্তু। তো দেখো এখান থেকে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম ওই যে আলটা দেখা যাচ্ছে দূরে, জামা কাপড় শুকাইতে দেওয়া, ওখান থেকে এই পর্যন্ত পুরোটাতেই ভুট্টা চাষ করা হয়েছে। তুমি সে শাক বীজ ফেলানোর জন্য জায়গা রাখো নাই কেন? এগুলো নাড়াগুলো দেখা যাচ্ছে না, খড়গুলো, এইগুলো বাছতে হতো একটু, তাহলে জমিটা পরিষ্কার হতো। কিন্তু সময় নাকি নেই, ভুট্টা ফেলতে দেরি হয়ে যাবে, আর পরে ভুট্টাটা না হলে হবেই না। তো এই জন্য ওরকমই কালকে চাষ করলো আর আজকেই ভুট্টা লাগিয়ে দিলাম। এত কষ্ট করে চাষ করার পর যদি ফসলটা না হয়, তো এই জন্য সব কিছু টাইম মতোই করতে হবে। আবার একটু বড় হলে জল দিতে হবে, ঔষধ দিতে হবে, খেটেই থাকতে হয়। অনেকেও হয়তো ভাববে এর আগে আমি এরকম করে আলু নাকি বন্ধ করেছিলাম পা দিয়ে, কমেন্ট এসেছিল। তো পা দিয়ে কেন বন্ধ করো, এগুলো হাত দিয়ে করতে পারো। আসলে না, এগুলো হাত দিয়ে করলে অনেক সময় লাগবে, আর পা দিয়েই খুব তাড়াতাড়ি হয়। তাই আমাদের এদিকে ভুট্টা বলো আর আলু চাষ করলে এরকম করেই মানুষ পা দিয়েই বন্ধ করে দেয়, যেটাতে সুবিধা লাগে, তাই না? ওইদিকে আমার সাথে জুইও এসেছে, কারণ ওর ঠাম্মি বাড়িতে ছিল না, বাজারে গিয়েছিল, তো ওকে দাঁড় করিয়ে রেখেছি ওখানে। চাষির মেয়ে তো ছোট থেকে চাষবাস দেখতে অভ্যস্ত, তাই চাষ করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ভুট্টা লাগিয়ে এসে স্নানটা করে নিলাম, স্নান করেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর ঠান্ডা লাগছিল একটু স্নান করার পর, তো এই জন্য সোয়েটার পরে নিয়েছি, আর পাতলা সোয়েটার পরলাম। এখন যদি জ্যাকেট আর মোটা সোয়েটার পরি তাহলে খুব গরম লাগবে, আর কাজ করতেও অসুবিধা হবে। ও হ্যাঁ, খাওয়া দাওয়া কিন্তু করে নিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে রান্না করেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর আমাদের পুকুরের তোলা মাছগুলোই, আর তার সাথে ছিল বাঁধাকপির ঘন্ট। এই শীতকালের বাঁধাকপি বলো, বেগুন বলো, আলু বলো, সব কিছুই কিন্তু ভালো লাগে খেতে। আর নতুন আলুগুলোর তো তুলনায় হয় না, সেদ্ধ করে খেলেও খুব ভালো লাগে। যদি বেশি করে জমি নিতে পারতাম তাহলে ছোট যে দেশি আলুগুলো থাকে ওইগুলো চাষ করলে না বাড়ির খাওয়াটা হয়। তো জুই এখানে বসেছিল, আপাতত এই পাতলা হাইনেক পরিয়ে দিয়েছি, একটু পরে মোটা সোয়েটার পরিয়ে দেবো উপরে একটা। তো ওর এই যে কানে বেলটা দিয়ে দিলাম। আর বাবা ওইদিকে চা করেছিল, আমাকে বললো খেতে, কিন্তু আমি বললাম যে না, চা খাবো না এখন, অনেক কাজ আছে, সেইগুলো আগে করি। এদিকে বিছানাটা একটু সন্ধ্যাবেলার দিকটা ঝাড়াঝাড়ি করলে না ফ্রেশ লাগে। আর জুইয়ের এই পিঙ্ক কালারের ফ্রকটা সেদিন মা নিয়ে এসেছিল জন্মদিনের উপহার। আজকে ভুট্টা খেতে যেহেতু ভুট্টা লাগাইতে গেলাম, ওইদিকে সময়টা অনেকটা চলে গেল, তাই আর বিছানার চাদর ধুয়ে দেওয়া হলো না, তুলে রেখে দিয়েছি, কালকে ধুবো। সকালবেলা করে কিন্তু একবার ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরেও আবার অবস্থা খুব খারাপ, যেহেতু পার্সেলগুলো আনবক্সিং করলাম, তো এই সেই পড়েছিল, তো আবার এই যে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ে তো খেয়ে দিয়ে উঠে ওইদিকে আবার খেলতে গিয়েছে বাচ্চাদের সাথে। ওকে বলি যে বেশি দূরে না যেতে, তারপরেও একটু পরে আমি ডাকাডাকি করি, কারণ রাস্তাটা যেহেতু পাশেই, আর অনেক কুকুরও ঘোরাঘুরি করে, তো ভয় লাগে একটু। এখন যেহেতু স্কুলও বন্ধ, পরীক্ষাও শেষ, তো বাচ্চারা সবাই খেলে। রেজাল্টও খুব তাড়াতাড়ি দিবে, কিন্তু এবার তো পরীক্ষার সময় যে পরিস্থিতি, শরীর খুব অসুস্থ ছিল, দেখা যাক কি হয়। তো এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওই চেয়ারগুলো সাইড করে রেখে দিলাম, আর মাদুরটা বিছিয়ে দিলাম আপাতত। জুয়ের পাপা চলে গিয়েছে বাজারে। সরি হ্যাঁ, আজকেও না ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমি সকালবেলা থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই এডিট করার সময় পাচ্ছিলাম না। এডিট করতে গেলে ওইদিকে ওই যে কাজগুলো দেরি হয়ে যায়, আর যেহেতু বেলাটা তাড়াতাড়ি যায়, তো ধোয়াধুয়ি করছিলাম আর কি। রোদটা চলে গেলে জামা কাপড়গুলো যদি একটু না শুকায়, তাহলে না তারপর দিন কেমন একটা গন্ধ বেরিয়ে যায়। তো এখানে কিছু ধোয়া চাদর ছিল, সেগুলো ভাঁজ করে রাখলাম, আর বাকি এগুলো কালকে ধুয়ে দেবো বলে একসাথে করেই রেখে দিলাম চেয়ারের মধ্যে, বাইরেই রাখলাম। এদিকে একটু চিন্তায়ও আছি, ভাবছি যে ঘরের কাজটা তো মাসে 2 দিন হলেও করে একটু করে এগোতে লাগবেই, এই মাসেও একটু করতে লাগবে, তো পেমেন্টটা আগে পাই। আর মেয়েকে বাবা মোজা পরিয়ে দিয়েছিল, তো আমি আবার চেঞ্জ করে দিলাম, ধোয়া মোজা পরিয়ে দিলাম, একটু পায়ে তেল মাখিয়ে, আর তার সাথে প্যান্ট শুয়ে। আমি আসলাম দোকানে ডিম নিতে, এই ঘরটা কার কথা হবে দেখা যাচ্ছে। তো এখানে নিয়ে নিলাম আমি 25 টাকা চা পাতা, তারপরে এই বাসন মাজার স্টিলের জুড়া, আর নিয়ে নিলাম জুয়ের জন্য কটা ডিম, 4টা ডিম নিলাম। তো চলো এখন যাচ্ছি। তো ভাবছি যে ডিম দিয়ে আলুর ঝোলটা উনুনেই বানাই নাকি,
তো এখানে এই যে ও উনুনটা ধরাচ্ছে। 9 কিলোমিটার। কাগজগুলো ভিতরে দাও। এগুলো কি বলো তো? পালং শাক। পালং শাকটা না নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি একদম ছোট করে কেটে নিলাম ডিমের ওই আলুর ঝোলটাতে দিব বলে, তাহলে ভালো লাগবে না। আর এবার কিন্তু আগের থেকেই আমি ভাবছি যে ভুট্টা যদি চাষ করি বা জমি যেহেতু লিজ নিয়েছি, তো এক সাইডে একটু শাক ফেলে দেব। আর জুইয়ের জন্য যেহেতু ডালিয়াতে বা খিচুড়িতে প্রত্যেকদিন পালং শাক দিতেই লাগে, পালং শাক খাওয়ানোটা ভালো, তো পালং শাক আর গাজর এগুলো একটু ফেলে দিলে আমাদেরও খাওয়া হবে। আর পালং শাকটা না আমারও খুব প্রিয়। ছোট চেয়ারটা বের করলাম, আর একটা চেয়ার আছে ওইটার মধ্যে জামা কাপড় আছে, এই জন্য জুয়ের ছোট চেয়ারটা বের করলাম। তো উনুন ধরে গিয়েছে, আর এখন আগে ডিমটা ভাজবো, তারপরে ধোয়া কেন আজকে বেশি উঠতেছে মনে হয়? ধোয়া তুমি কিছু মনে দিছো কাগজ টাগজ না, শীতের দিনে না উনুনে রান্না করতে মজা লাগে না, এই জন্য আমি গ্যাসটা নিভে রেখে উনুনেই বানাচ্ছি। তো ডিম আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিলাম, আর এরকম করে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে যদি একটু ঝোলে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। বিশেষ করে দেশি ধনেপাতা দিলে আরও। সব প্যাকেটের গুঁড়া মশলা দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে হলুদ, লবণ। জালটা কেন জানি না ভালো মতো জ্বলছেই না, এই লাকড়িগুলো হয়তো ড্যাম, এই জন্যই। উনুনটা আবার মুছে নিতে হবে কালকে, খুব নোংরা লাগছে দেখতে। দেখা যায় না কি সবজিটা? পেঁয়াজের রাজস্থানি রেসিপি। বারে বাবা, এই দেখো সবজি নিয়ে আসছে আমার জন্য। সবজি নিয়ে যাও। মনে হচ্ছে যে ডিম। আমি প্রথমে ভাবছিলাম ডিম মনে হয়। তো এই যে ডিম আলু পালং শাকের ঝোল রেডি, আমাদের কমপ্লিট। এখন নামিয়ে নেই, প্রায় রাত 9টা বাজে। জুই খিদে খিদে করছে, তো ওকে খাওয়াই দিয়ে আগে তারপর আমরা খাবো। চলো। আমাদের বাচ্চার জন্যই আমাদের ঝালটা একটু কম দিতে হয়। তো দুপুরবেলাকার একটু মাছও আছে, শাশুড়িমা দিয়ে গেল। জুইয়ের পাপা খাবে মাছ আর আমরা খাবো ডিমের ঝোল। এই যে চাদরটা বিছিয়ে দিয়েছি, তাহলে অনেকটা আরাম পাওয়া যায়। সেই গরম পাওয়া যাচ্ছে, খুব গরম আর খুব নরম। গরম আর নরম। আজ একটু পরে শুনবে তোমরা আমাদের এদিকে গ্রামে কি পরিমাণে শিয়াল ডাকে রাত্রিবেলা করে।